আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ক্যালকুলাসের অন্তরীকরণের 9 নাম্বার চ্যাপ্টারের 1 নাম্বার অঙ্ক আজকে করব ইনশাআল্লাহ। চলো 1 নাম্বার অঙ্কটা করি। প্রথমত যাকে আমরা অন্তরীকরণ করব তাকে আমরা y দ্বারা ধরব। তাহলে প্রথমত y দ্বারা ধরি। তাহলে ধরি y = 1 প্লাস সাইন 2x উপরে অল স্কয়ার। যাকে আমরা অন্তরীকরণ করব তাকে প্রথম কাজ y দ্বারা ধরব। আমরা y দ্বারা ধরলাম। দ্বিতীয় কাজ এটাকে এখন আমরা ডিফারেনশিয়েট করব। তো ডিফারেনশিয়েট করতে গেলে ডিফারেনশিয়েট অপারেটর লাগবে। অপারেটর হচ্ছে ddx অফ y ইকুয়াল টু ddx অফ 1 প্লাস সাইন 2x উপরে অল স্কয়ার। তাহলে এই পার যদি অপারেটর দেই তাহলে এই পার আমাদের অপারেটর দিতে হবে। তো আমরা অপারেটর দিলাম। এখন আমরা ডিফারেনশিয়েট করব। দেখো ddx অফ y ইকুয়াল টু, যেহেতু কোনোটার উপরে যদি পাওয়ার থাকে তাহলে নিচের পুরাটাকে x ধরবো, উপরেরটাকে n ধরবো। তাহলে ddx অফ x টু দি পাওয়ার n সমান n, তারপরে এটা x, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, n এর মান 2, 2 মাইনাস 1 ইন্টু আবার ddx অফ x, x এর মান হচ্ছে 1 প্লাস সাইন 2x। তাহলে দেখো আবার যদি কোনোটার উপরে পাওয়ার থাকে তাহলে নিচেরটা পুরাটা x, উপরেরটা n, তাহলে ddx অফ x টু দি পাওয়ার n সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু আবার ddx অফ এই যে x আসো। তারপরে আমরা করি dx অফ y ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস সাইন 2x। 2 থেকে 1 বিয়োগ করলে 1 লেখা লাগে না, ইন্টু দেখো বন্ধনীর সামনে যদি ddx আছে তার মানে বন্ধনীর সামনে ddx থাকার কারণে বন্ধনীর ভিতরে যতগুলো রাশি আছে প্রত্যেকটা রাশির সাথে dx যা ধরবে। তো ddx যা 1 কেও ধরবে, ddx যা sin 2x কেও ধরবে। তাহলে ddx অফ 1 ইকুয়াল টু হবে কি 0। কেন? এটা অপারেটর আছে x, এটা x নাই, না থাকলে এটা আছে x, এটা x নাই, না থাকার কারণে ddx অফ 1 ইকুয়াল টু 0। তারপরে কি আছে প্লাস প্লাস, তারপরে সাইনের সাথে যেটা আছে পুরাটা x, তাহলে 2x কে আমরা সূত্র ধরার জন্য x ধরব। তাহলে ddx অফ sin x ইকুয়াল টু cos x ইনটু আবার ddx অফ x, আমরা 2x কে x ধরছি দেখে x লিখলাম। তাহলে ddx অফ 1 ইকুয়াল টু 0 প্লাস প্লাস ddx অফ sin x ইকুয়াল টু cos x ইনটু ddx অফ x আমরা লিখলাম। তারপরে দেখো যে dx অফ y ইকুয়াল টু 2 ইনটু 1 প্লাস sin 2x ইনটু 0 এর কোনো ভ্যালু নাই, থাকলে হচ্ছে cos 2x ইনটু এটি অপারেটর আছে x, তার মানে অপারেটর x দেখে সে x কে যায় ডিফারেনশিয়েট করবে। সামনে 2 হচ্ছে কনস্ট্যান্ট মান সামনে আসবে। আর ইনটু ddx অফ x ইকুয়াল টু 1। তারপরে দেখো dx অফ y ইকুয়াল টু 2 ইনটু 1 প্লাস সাইন 2x ইনটু cos 2x ইনটু 2 কে 2। তারপরে দেখো dx অফ y ইকুয়াল টু এই 2 যা এই 2 গুণ করলে 2 দুগুণ 4 ইনটু কি আছে বলো তো cos 2x ইনটু কি আছে 1 প্লাস sin 2x অ্যানসার। তো দেখো আমরা আরেকবার ভালো করে অঙ্কটা বুঝি। প্রথমত 1 প্লাস sin 2x অল স্কয়ার, এটাকে আমরা ডিফারেনশিয়েট করব। তাহলে আমরা যাকে ডিফারেনশিয়েট করব তাকে y দ্বারা ধরব। তাহলে ধরি y ইকুয়াল টু 1 প্লাস sin 2x এর উপরে অল স্কয়ার। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে অপারেটর সেট করা। তাহলে ডিফারেনশিয়েটের অপারেটর হচ্ছে ddx। তাহলে এই পাশে যদি ddx অফ y ধরি তাহলে এই পাশে হবে ddx অফ 1 প্লাস sin 2x এর উপরে অল স্কয়ার। বলার কৌশল ddx অফ y
ডি ডিএক্স অফ ওয়াই। তারপরে দেখো ডি ডিএক্স অফ ওয়াই থাকলো, কারো চলকের উপরে পাওয়ার থাকলে নিচেরটা পুরাটা এক্স, উপরেরটা হচ্ছে এন, তাহলে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডিএক্স অফ এক্স। তারপরে দেখো ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু 2 থাকলো, 1 প্লাস সাইন 2x থাকলো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 লেখা লাগে না। বন্ধনীর সামনে যেটা থাকবে এটা ভিতরে প্রত্যেকটা মানকেই ডিফারেন্সিয়েট করবে। ডি ডিএক্স অফ 1 ইকুয়াল টু 0, কেন? এটা আছে x, এটি x নাই, না থাকার কারণে তাকে ডিফারেন্সিয়েট করলে 0, প্লাস প্লাস সাইনের সাথে যেটা আছে পুরাটাই x, তার মানে 2x কে আমরা সূত্র মিলানোর জন্য x ধরব। তো ডি ডিএক্স অফ সাইন x ইকুয়াল টু cos x ইনটু আবার ডি ডিএক্স অফ যাকে x ধরিস এই x। তারপরে ডি ডিএক্স অফ y ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস সাইন 2x ইন্টু 0 তো কোনো ভ্যালু নাই, cos 2x ইন্টু x যা x কে ডিফারেন্সিয়েট করবে 2 কনস্ট্যান্ট মান সামনে আসবে, তাহলে 2টা আসলো সামনে, আর ডি ডিএক্স অফ x ইকুয়াল টু 1 বা ডি ডিএক্স অফ y ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস সাইন 2x ডিভাইডেড 1 প্লাস সাইন 2x ইন্টু cos 2x ইন্টু 2 কে 2। তারপরে দেখো ডি ডিএক্স অফ y ইকুয়াল টু এই 2 আর এই 2 গুণ করলে 2 2 গুণ 4, তারপরে ইন্টু cos 2x ইন্টু 1 প্লাস সাইন 2x। অ্যান্সার একটু সাজে লিখলাম। আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। এর পরের অঙ্কটা আমরা যাব, এর পরের অঙ্ক করি। পরের অঙ্ক 1 এর ডি 10 টু দি পাওয়ার ln x